আসসালামু আলাইকুম বন্ধুরা, যে সকল বন্ধু বান্ধব যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মধুমতি নদী। এই নদীর পাড় দিয়ে একবার দুবার নয়, 1000 দুবার 2000 বার নয়, অসংখ্যবার আমি আসা যাওয়া করছি। একটা সময় ছিল ওই সুদূর নওপাড়া এবং আমাদের এই মাঝখানে দুটো ঘাট, বাধ্য হয়ে সেই ঘাটই আমাদের পার হওয়া লাগতে, এবং এই নদীর পাড় দিয়েই আমরা হেঁটে বিভিন্ন জায়গায় যেতাম, আত্মীয় স্বজনদের বাড়িতে যেতাম, বাজারে যেতাম। এখন অবশ্য ওইদিকে রাস্তা পিচঢালা হয়েছে, নদীর ওপারের রাস্তা পিচঢালা হয়ে গেছে, এখন আর এই মানুষ হাঁটা পথ ব্যবহার করে না। যে কারণে আমি আজকে কয়েকদিন যাবৎ গ্রামে আসছি, এদিকটায় আসা হয় না, কাজের ব্যস্ততায় আসলাম। এবং এসে আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, মানে হাঁটা পথগুলো একবারে মলিন হয়ে গেছে, নেই বললেই চলে, একদম নেই, হাঁটা পথ একেবারেই নেই। ছোট ছোট যে ক্ষেতের আইলগুলা থাকে এবং নদীর পাশ দিয়ে যে একটা হাঁটা পথের একটা চিহ্ন থাকে, চিহ্নও নেই। তো বাধ্য হয়ে আমি এখন ঘুরে যাচ্ছি, কারণ ওপাশ দিয়ে নদীর পানি একেবারে অনেকটা পাড়ে চলে আসছে, এবং ওই পানিতে পথ হয়তো সামনে গিয়ে পাবো না, এমন হতে পারে যে পানি নামা লাগতে পারে পানিতে আমার। যে কারণে বাধ্য হয়ে আমি একটু কিছুটা স্যাঁতস্যাঁতে ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি, ওদিকটায় যাব। ঘুরতে বের হওয়ার সময় কয়েকদিন হয় নাই, এমনিতেই অসুস্থতা নিয়ে দেশে আসছিলাম, কিছুটা সুস্থ, বাড়ি ঘরের কিছু কাজ করার কারণে হাতে ওইভাবে সময় বের করতে পারি না। এই দেখেন বন্ধুরা, ক্ষেতের কাঁচকলা, এরকম তাজা জিনিস। এটা পটল ক্ষেত, পটলের ক্ষেতের পটলগুলো আপনাকে দেখাই, দেখেন পটল ধরে ধরে আছে থোকা থোকা। এই মাঠে পাট ক্ষেতের পাট কেটে ফেলে ধান লাগানো হয়েছে। কয়েকদিন পরে এগুলো যখন আধা হাতের একটু বেশি বা 12-14 ইঞ্চি উঁচা হবে এবং কালো হয়ে যাবে, তখন ব্যাপারটা দেখতে আরও সুন্দর লাগবে। তো যারা আমার মতো এরকম গ্রাম ভালোবাসেন, এরকম গ্রামের কী ধরনের ভিডিও চান, সেগুলো কমেন্টে জানান। এখন ইনশাল্লাহ আমাদের এখানে 12 মাসই 12 পদের ফসলই চাষবাস করা হয়। এটা যেমন একটা আখ ক্ষেত, এটা তরকারি পটল ক্ষেত, ওপাশে হলুদ এবং মরিচ, এটা বেগুন ক্ষেত, দেখতে পাচ্ছেন আপনারা। গ্রামে আসলে এই যে ফিলটা, এটা কোটি টাকার ওই শহরের ইট কাচের খাঁচার ভিতরে তো আসলে পাওয়া যাবে না, যায়ও না। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা তাল গাছ, ও বাবা কি সুন্দর মরিচ, দেখুন থোকায় থোকায় ধরে আছে, দেখা যায় কিনা মরিচ। তো ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।